ফ্রেন্ডস, কোনোদিন আমি সকালবেলা থেকে ব্লগ শুরু করি না। আজকে আমার অবস্থা বিধ্বস্ত। কেন জানেন? দেখাচ্ছি কেন। এই দেখুন, হাত দেখছেন? রক্ত দেওয়া হয়েছে। শুধু এইখান দিয়ে না, এখান দিয়েও রক্ত নিয়েছে। এই যে এই আঙ্গুলটা দিয়ে, এই আঙ্গুলে একটা ছুটছুটিয়ে দাঁতের এই অপারেশনের জন্য রক্ত নিয়েছে। এই সকালবেলা সেই 10টার সময় রক্ত নিতে এসেছিল, তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ সকালবেলা তো আমি ব্লগ করি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কি ব্রেকফাস্ট করছি দেখিয়ে দিচ্ছি, যেটা আমার পতিদেব রান্না করেছে, মানে বানিয়েছে। চিড়ের পোলাও আর এইটা রাবড়ি। এই বাবু খেয়েছে রাবড়ি? এই বাবু খাস। চিড়ের পোলাওটা বানিয়েছে, কারণ কালকে সারাদিন আমার তো উপোস ছিল, মানে সারাদিন উপোস ছিল না, দুপুরবেলা তো আপনাদের দেখালামই, ফল খেয়েছিলাম। আর রাত্রিবেলা ধোসা নিয়ে খেয়েছিলাম, কারণ রাত্রিবেলা আমাদের দাঁত দেখিয়ে ফিরতে ফিরতে প্রচুর টাইম লেগে গেছিল, আর কিছু রান্না বান্না করার টাইম ছিল না, তাই জন্য ধোসা খেয়েছি। আর সকালে খালি পেটে দাঁত ব্রাশ করে আগে রক্তটা দিয়ে দিয়েছি, তারপরে এখন তাই জন্য খাবো। খেয়ে নিই, তারপরে আবার দুপুরবেলায় লাঞ্চে কি খাচ্ছি। লাঞ্চে অ্যাসাচ আবার বলা হলো না, অ্যাসাচ কিচ্ছু রান্না হয়নি। কালকে হয়ে ছিল রান্না পোস্ত বাটা আর ফুলকপি ডালনা। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এনিওয়েজ, ব্রেকফাস্টটা করে নিই, পরে আপনাদের সাথে দেখা হবে। ফ্রেন্ডস, সেই সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম, একে দেখুন লেসটা পড়ে রয়েছে। সেই সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে ওই যে বললাম না, রক্ত নিয়ে গেছিল। রক্ত আমার শরীর দিয়ে গেলেই আমার মাথা ঘুরে যায়। আমার মাথা সিরিয়াসলি ঘুরে গেছিল। এ তো আমার 20 বছরের রক্ত চুষে নিয়েছে, বাকি যে রক্তটুকু আছে পড়ে সেটা ডাক্তার চুষে নিচ্ছে। রক্ত দিতে দিতে আমার সারা বছর শেষ হয়ে যায়। এইটা বছরের 3rd টাইম রক্তদান করছি। এর থেকে মনে হয় একটা অসুস্থ মানুষকে যদি আমি রক্ত দান করে দিতাম, তাহলে মনে আমার মনে শান্তি হতো, কি ওকে একটা কাজের জন্য আমি রক্ত দান করছি। সেটা তো হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে গিয়ে টেস্টের জন্য ল্যাবে গাদা গাদা রক্ত পাঠাচ্ছি। রক্তর পর রক্ত, সব কিছু জায়গায় রক্ত। আর আমার এই 26শে মে দিনটা এত অশুভ কেন আমি জানি না। আগের বছর 26শে মে আমার হাতের অপারেশন হয়েছিল, এবছর 26শে মে আমার হাত থেকে রক্ত নিয়ে গেল। বলো কিরকম অদ্ভুত না, কোইন্সিডেন্স না কি আমি জানি না, ভীষণ বাজে অশুভ দিন আমার লাইফে। এই রক্ত কি বলে, অসুখ সংক্রান্ত। রক্তটা নিয়ে চলে গেল সকালবেলা, রিপোর্টটা দেবে। রিপোর্টটা দেওয়ার পরেই ডাক্তার ডিসাইড করবে কবে আমার দাঁতকে বিদায় দেওয়া হবে আমার মুখ থেকে। চিরতরে বিদায়, মানে দাঁতটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, কিন্তু দাঁতটা যেটা ঢুকে রয়েছে না ভিতরে, মাড়ির ভিতরে, ওটা ইনফেকশন হয়ে গেছে। যেই জায়গাটা ভেঙে গেছে সেটা তো বের করবেই, তাছাড়া ওর জন্য ইনফেকশনের জন্য পাশের যে দাঁতটা আছে সেটাও খারাপ হয়ে গেছে। ডাক্তার বললো এটা যখন পুরোপুরি ইনফেকশনে না ঠিক করে পাশেরটা বের করতে পারছে না। আর ইনফেকশনের জন্যই গাঁদাগুচ্ছের ওষুধ দিয়েছে, আরো 3 দিনের ওষুধ দিয়েছে। প্রসিডিওর না মেনে চললে তো, প্রপার ট্রিটমেন্ট ভাবে না করলে দাঁতে ক্ষতি না। আর আমি কি বলুন তো, আগে যে ওখানে ডাক্তার দেখিয়েছিলাম, মানে দাঁত দেখিয়েছিলাম রাজস্থানে, সেটা খুব একটা তো ভালো জায়গা না। এখানে যেমন দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার অ্যাপেলো থেকে দেখাচ্ছি, তো অ্যাপেলোতে ভালো জায়গা। এবার ভালো জায়গা তো শুধু না, ভালো খরচাও ভালো। জায়গা ভালো হলে খরচাও ভালো হবে। এই যে দেখুন আমার পিছনে আমার সোনা মা লক্ষ্মী বসে রয়েছে, বুঝেছেন? আমার ছোট্ট ঠাকুর ঘর, আমার এলাহি ঠাকুর ঘর না, কিন্তু ঠাকুর আছে এই ঠাকুর ঘরে, এটুকু আমি জানি, বুঝেছেন? বড় জায়গা, বড় মন্দির দিলেই যে সবসময় ঠাকুর সেখানে থাকবে এটা কিন্তু কথা না। জায়গা বড় হলেই সেখানে ঠাকুর বিরাজ করবে এরকম কোনো কথা না। ঠাকুর ছোট জায়গার মধ্যেও থাকে, বুঝছেন? শুধু এই যে এইখানে মনের থেকে না, ভক্তি আর শ্রদ্ধাটা মন থেকে আসতে হয়। ছোট আর বড় জায়গা ম্যাটার করে না। একে দেখুন, আচ্ছা আমাকে ফ্রেন্ডস একটা গান বেরিয়েছে ইনস্টাগ্রামে, আমি শুনছিলাম।
আমি তো পড়তে বলেছি। সব মারা যারা টডলার্সদের মা, যারা সবে হয়তো পটি ট্রেনিং দিচ্ছে বাচ্চাদের, তাদের রিলস দেখে দেখে আমি নিজের কথা ভাবছি যে নিজে যখন এই টডলারটার মা ছিলাম, এরকম তো কোনো ট্রেনিং দিইনি আমার বাচ্চাকে। বাবা আমি কি মা করে দিতাম। নিজেই নিজেকে ট্রোল করছে দেখো। আমি কি মা আদৌ ঠিকভাবে হইনি? মানে এরকম ভাবে রিলস না বানিয়ে বাচ্চাকে খাওয়ানো, এইসব রিলস না দেখিয়ে বাচ্চাকে বড় করেছি। আজকালকার মাদের আমি দেখছি যে বাচ্চাদের বড় করছে কিভাবে জানেন? প্রত্যেকটা বিষয়ে রিলস বানাচ্ছে। মানে বাচ্চা ঘুমাচ্ছে না তো বাচ্চার মুখের সামনে ক্যামেরা নিয়ে আসছে, বাচ্চা খাচ্ছে তো বাচ্চার মুখে, আরে বাবা এই বাচ্চাটি যখন বড় হয়ে নিজেই মোবাইল নিয়ে বসে পড়বে তখন মোবাইল নিয়ে বসছে কেন, কি হলো আমার বাচ্চা মোবাইল নিয়ে বসে পড়েছে, কি সাংঘাতিক জিনিস। মানে বাচ্চাটাকে তো মোবাইল অ্যাডিক্ট তোমরাই করছো ছোট্টবেলা থেকে, চোখের সামনে মুখের সামনে। বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে সেখানে মোবাইল, বাচ্চাটা শুয়ে রয়েছে সেখানে মোবাইল, খাচ্ছে সেখানে মোবাইল। কি টেবিলের পায়া বা বের করে দূরবীন বানিয়ে ফেলেছে, সাংঘাতিক, কিছু বলার নেই ফ্রেন্ডস। আমি এখন চা খাবো, তার আগে আমার একটা ওষুধ আছে, সেই ওষুধটা আগে খাবো তারপরে চা খাবো। আমি আর না ব্লগ এন্ড করার টাইম পাবো না, তাই একবারে ব্লগটা এন্ড করা সব কিছুর জন্যই আসলাম, বুঝেছেন? আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমার ঠাকুর কোনোদিন যাই আন্ধি তুফান যাই এসে যাক না কেন, আমার ঠাকুরকে মঙ্গলবার মালা দিতেই হবে, মাস্ট। না কালকে মনে হয় মালা দিয়েছে নাকি, কালকে সোমবার শিব ঠাকুরের মালা। আসলে কাল সোমবার করে তো আমি শিব ঠাকুরের উপোস করি, তো সোমবার কালকে একটা মালা দিয়েছিলাম, আমি ব্লগে আমার ক্যাপচার করা হয়নি, কালকে এতটাই ব্যস্ত ছিলাম। তারপর দাঁতের ওখানে গেছিলাম, দেখার কি সুন্দর জবা ফুলের মালা দিয়েছে। তো জবা ফুল একটা একটা জবা ফুলের মাঝখানে, আসলে আমাদের এখানে যে ফুলের দোকানটা আছে না, সেখানে অটোমেটিক্যালি মালাগুলো বানায়, জবা ফুলের মাঝখানে মাঝখানে রজনীগন্ধার ফুল দিয়ে। আমার এত সুন্দর লাগলো, আমি ভাবলাম যে ব্লগে রেখে দেবো, আমি ভুলে গেছি, মনে ছিল না। আজকে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছে প্রসাদে। অন্ধকারে হয়তো আমার এই ক্যামেরার কোয়ালিটি না খুব একটা ভালো না, এটা জুম করা যায় না ভালো করে, ওই জন্য দেখা হয়তো যাচ্ছে না। হ্যাঁ দেখা হয়তো যাচ্ছে না। মিষ্টি দেওয়া হয়েছে আজকে ঠাকুরকে। এনিওয়েজ ফ্রেন্ডস, এই যে দেখুন এই ছেলে বাবার গাল খাচ্ছে। আমরা এখন চা খাবো। আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি পর্ব টানলাম, বুঝেছেন? আজকের ভিডিওটার এখানেই ইতি। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আমি খুব শিগগিরই একটুখানি সুস্থ হয়ে যাই। আমি অনেকগুলো আমার ভিডিও করার প্ল্যান আছে, কিন্তু আমার শরীরের জন্য আমি পারছি না। একে তো দাঁতের মানে ওটা তোলাটা যতক্ষণ না হচ্ছে মেন্টালি ঠিক করতে পারছি না, ব্লাডের রিপোর্টগুলো এইগুলো জন্য ভিডিও আমি বানাতে পারছি না। আই এম ভেরি সরি, প্লিজ কিন্তু ওয়েট করুন, আমি ভিডিও শিগগিরই আনবো, শাড়ি ড্রেপিং ভিডিও আনবো, কিছু চ্যালেঞ্জ ভিডিওস আমার হাজব্যান্ডের সাথেও আসবে, সবই আসবে। একটু আমাকে সময় দিন, কারণ হচ্ছে ভিডিও করার টাইম পাচ্ছি না সত্যি কথা বলতে। আর আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই ছেলেটাকে দেখুন, ওকে দেখুন পিছনে, কিছু বলার নেই। এনিওয়েজ ফ্রেন্ডস, টাটা।